তো আসসালামু আলাইকুম। আজকেও আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে প্রথমে আমার নিজের পার্সোনাল কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি মিটিয়ে নেব। তারপর অন্য কাজে যাব। তাই আমি আমার স্কুটিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার নিজের কিছু কাজ ছিল, কাজগুলো মেটাবার জন্য। এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে জেনারেটরটা সার্ভিস করা হচ্ছিল, কিন্তু জেনারেটরের সেলফের ব্যাটারিটা অনেকটাই বসে গেছিলো। তাই সেটা চার্জ দিয়ে দেওয়া আছে। তাই আমার কাজ মিটিয়ে আমি চলে গেলাম ব্যাটারি চার্জারের দোকানে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। তারপর ফোন করলাম ওনাকে, ফোন করার কিছুক্ষণ পরই উনি চলে আসলো। যাক, খুব ভালো কথা। আমি তো ভেবেছিলাম উনি দোকানে হয়তো আর আসবেই না, তাই আমি দেরি না করে পয়সাটা পেমেন্ট করলাম। এই হচ্ছে জেনারেটরের ব্যাটারি। উনি পয়সাটা আমাকে রিটার্ন দিল। তারপর আমি ব্যাটারিটা নিয়ে চলে আসলাম মসজিদের জেনারেটর ঘরে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেটা কালকেও ছিল। ব্যাটারিটা তো লাগিয়ে দিলাম, কিন্তু সেলফ দেওয়ার চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কালকেও আমরা খুঁজেছি, তাই আজকেও একবার দিনের বেলা ফের খুঁজে নেব। তাই আমি মসজিদের উপরের দিকের সব তাকগুলো একবার বারবার করে ঘুরে দেখলাম, কিন্তু মোটেও পাচ্ছিলাম না। তাই এখন চলে যাব দোতলায় হাফেজ সাহেবের রুমে, ওইখানে আছে কি দেখব, কিন্তু ওখানেও দেখে পেলাম না। তাই মসজিদের পাশে একটি মসজিদের স্টোর রুম আছে, যেখানে মসজিদের কিছু জিনিস রাখা হয়। তাই সেইখানে টেবিল ছিল, সেখানে ভালোভাবে খুঁজে নিলাম, কিন্তু দুঃখজনক বিষয়, কোথাও চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই চিন্তা ভাবনা করলাম যে একটা চাবি যারা তৈরি করে তাদের একবার ডাকবো, ডেকে নতুন চাবি তৈরি করে নেবো। তারপর আস্তে আস্তে চলে আসলাম আমি আমার বাড়িতে। কেন, জোহরের ওয়াক্ত আর কিছুক্ষণ পরই হয়ে যাবে, আমাকে নামাজ পড়তে যেতে হবে। তা দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট